হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। এই সংসারে যা কিছুই দেখছো সব তো অনিত্য, অর্থাৎ চিরকাল থাকবে না। আর ভগবানই শুধু নিত্য, যা চিরকাল আছে, চিরকাল থাকবে। তাই এই অনিত্যের কামনা যতই বাড়াও না কেন, যতই চাওয়া হোক তোমার, সবই তো অনিত্যই হবে। অর্থাৎ কোনোদিনই তো কিছু তোমার সঙ্গে থাকবে না, সব চলে যাবে, সব। কিন্তু এর জন্যে তুমি এই জীবনের যে সময়টা পেয়েছো বেঁচে থাকার, সেটাও একদিন অনিত্য হবেই। কিন্তু এই সময়টা তুমি কেন পেলে? এই যে জীবনে বেঁচে আছো, শুরু থেকে 70-80 বছরের যে জীবন নিয়ে এসছো, কেন এসেছো? আসলে এই তো তোমার তো প্রথম জীবন নয়, অনন্ত জন্ম। অর্থাৎ সৃষ্টি যখন থেকে আছে তখন থেকে ভগবানও আছে, তুমিও আছো। এই তুমি মানে হলো আত্মা। আর ভগবান বলল, আমি এক থেকে অনেক হই, অর্থাৎ আমি পরমাত্মা থেকে অনেক আত্মায় পরিণত হব। কিন্তু আমার আত্মা একলা থাকতে পারে না, তাই বললো আত্মার জন্য আবার এক একটা শরীরও চাই। তাই ভগবান অনন্ত আত্মাও বানালো, অনন্ত শরীরও বানালো। আর সব শরীরেই একটা করে আত্মা প্রবেশ করে গেল, ভগবানেরই রূপ। তাই ভগবান সব শরীরেই আছে, আবার সব শরীরই তার কল্পনায় তৈরি। কত রকম বানিয়েছে, ফুল ফল সবজি, মানুষ, গাধা গরু ঘোড়া বাঘ ছাগল, জলচর উভচর সব খেচর, সবই তো বানিয়েছে। তাই অনন্ত সৃষ্টি, গাছপালা কিছু অভাব নেই, দেখতেই পাও। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম দেখা যায়। সব ভিন্ন ভিন্ন সে বানিয়েওছে, আবার সব কিছুর মধ্যে সে প্রবেশও করে গেছে। কেন? নাহলে তো তোমার এইসব জিনিসকে সত্য লাগতো না। তাই সত্য লাগবার জন্য একে বানিয়েছে। তাই যদি সেই তত্ত্বটাকে একবার বুঝতে পেরে যাও, তার জন্যেই এই ভগবান জীবনে সময় দিয়েছে। আর যেহেতু মানুষকে সে বুদ্ধি দিয়েছে, তাই শুধু মানুষ এই তত্ত্বকে বুঝতে সক্ষম, আর কেউ পারে না। যতদিন এই 84 লক্ষ শরীর বানিয়েছে, আর এই মানুষ শরীর ছাড়া আর যে শরীরগুলো, সেইগুলোতে কোনো কর্ম নেই। এই কর্ম না থাকার জন্যে এই তত্ত্বকে জানবার কোনো উপায় নেই। তাই সমস্ত জিনিসের কামনা যতই তোমার থাকুক, সব অনিত্য হতেই থাকবে। কিন্তু যদি পরমাত্মা তত্ত্ব জানতে যাবার চেষ্টা করো, পরমাত্মায় জুড়তে থাকো, তাহলে এই যে কামনাগুলো তোমার এখানে যে তোমাকে বিচলিত করে রেখেছে, নানা রকম পাবার পথে তোমায় দৌড় করাচ্ছে, এই যাত্রাটা তখন অন্যদিকে ঘুরবে। ভগবানের ইচ্ছাতে সব হয়ে চলেছে, এই রকম ভাব মনে রাখো। সব সে বানিয়েছে, সব তার ইচ্ছাতেই চলছে। অর্থাৎ তার সৃষ্টির একটা বড় নাটক চলছে এই সারা সংসার। যদি সাগরকে গুরু বানাও, তাহলে দেখো যে সাগরে কত মতি আছে, আরো কত কিছু আছে। কিন্তু সাগর গম্ভীর, কখনো বলে না যে আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, আমার কাছে অনেক আছে। কিন্তু সাগরের তলায় তো অতুল ভান্ডার আছে। মহাত্মাদের এই সাগরের মতন গম্ভীর হওয়া দরকার। যত তুমি শিখতে থাকবে, শিখতে থাকবে, শিখতে থাকবে, অত তুমি নিশ্চল হতে থাকবে, তোমার ছটফটে ভাব কমতে থাকবে। যেমন আগুন পতঙ্গে জ্বলে পুড়ে মরে, সেই রকম এই সংসারে যারা জ্ঞান প্রাপ্তির দিকে চলেছে, তাদেরও বা সন্ন্যাসীদেরও এই স্ত্রী সঙ্গ থেকে একটু দূরে থাকতে হয়। না হলে পতঙ্গের মতো তুমিও নষ্ট হয়ে যাবে। তাই মৌমাছির স্বভাব হলো সংগ্রহ করা, সন্ন্যাসীর স্বভাব সেরাম হলে হবে না। কোনো বস্তুতে আসক্তি থাকাটাও ঠিক নয়, কারণ পেলেও তোমার তো থাকবে না। যদি কোনো জিনিস নষ্ট হয়ে যায় তাহলেও দুঃখ নেই, আবার কোনো কিছু পেয়ে গেলে তাতেও আনন্দ নেই। তুমি জানবে যে সবই নাটক চলছে, কিছু পেয়েছি কিছু পাবো না ইত্যাদি চলবে। তাই
হাতি ধরার সময় যেমন হাতি ধরবার সময় কি করে না, একটা গর্ত করে, বড় গর্ত করে করে তাতে ঘাস পাতা সাজিয়ে রাখে, আর তাতে একটা কাঠের হাতি, হস্তিনী, কাঠের মেয়ে হাতি সে রেখে দেয়। আর ওই হাতি সে ওই হস্তিনীর আকর্ষণে সেইখানে পড়ে যায়, ব্যাস ভেসে যায়। তাই সেই গর্তে পড়ে গিয়ে সে আর দৌড়তে পারে না, আটকে যায়। এইভাবে হাতি ধরা হয়। তাই সেই রকম এই জীব লোভের বশে এই সংসারে ফেঁসে মরে। যেমন পতঙ্গ আগুনে আনন্দ আছে সেই ভেবে চেকা খেতে খেতে মরে যায়। তাই মহাত্মাদের বাঁচার জন্যে খাওয়া, কিন্তু খাওয়ার জন্যে বাঁচা নয়। সংসারী মানুষ খাবার জন্যে বাঁচে, এটা খাবো, ওটা খাবো, ওটা খাবো, ওটা খাবো, কত রকম খাবো, এ হোটেলে খাবো, ও হোটেলে খাবো, আলাদা আলাদা খাবো, বুঝলে না, সব খাবো। এই মানুষরা খাবার জন্যেই বাঁচে, কিন্তু মহাত্মারা শরীরকে রাখবার জন্যে যতটা প্রয়োজন অতটাতেই তার আকর্ষণ। তাই আবার পবিত্র ভোজন খেতে হবে, কারণ পবিত্র ভোজন না হলে অন্ন থেকে তো তোমার একটা অংশ মন আর বুদ্ধির পুষ্টি করে। তাই অন্ন যদি ঠিক ঠিক না হয়, সুন্দর না হয়, তাহলে মন বুদ্ধিও তোমার সুন্দর হবে না। টক ঝাল মিষ্টি কোনোটাই বেশি নয়, সাত্ত্বিক ভোজন প্রয়োজন। মহাত্মাদের একলা থাকা বেশি ভালো, অর্থাৎ তোমার সময়টা যাতে অন্যভাবে ব্যয় না হয়, সেই জন্য এখানে বেশি মনোযোগী হতে যেতে পারো, তার জন্য তোমার একলা একটু একান্ততা প্রয়োজন। এটা হচ্ছে যে একান্ততা নিজের ইচ্ছাতে। যেমন হাতে অনেক চুড়ি থাকলে একটু নড়লেই বাজবে, কিন্তু যদি একটা চুড়ি থাকে তাহলে বাজে না। এই রকম একলা থাকো। ধর্মযোগী প্রবাহমান, সে ঘুরে বেড়ায় মনের মতন, সে নির্মল হয়, যেমন জল নির্মল হয়, পরিষ্কার হয়, এরম ধর্মযোগীরাও হয়, যে যাদের মধ্যে শুধু এই ধর্মভাবই ভর্তি। তুমি যার চিন্তা বেশি করবে সেই তার তদ্রূপতাই তো তোমার ভেতরে আসবে, যে ওকে দেখে তুমি ওর মতন হবার চেষ্টা করছো, তাহলে তার মতন তুমি হবার চেষ্টা করবে। তাই যে ভূত প্রেতের উপাসনা করে তো সে ভূত প্রেতের চিন্তা করবে, আর মরবার পর সেই ভূত প্রেতই হবে। যতই ভগবানের চিন্তা করবে, ভগবানের আনন্দ রূপ দর্শন করবে, অতই ভগবত ভাব তোমার মধ্যে জাগৃত হবে। বাইরের চোখ দিয়ে তো অনেক কিছুই দেখছো, এবার ভেতরের চোখ দিয়ে সেই পরম পিতার দর্শন করতে তোমার কি আগ্রহ আসে না? খেয়াল রাখো তোমার ভাগ্যকে দুর্ভাগ্য আকর্ষণ করে নিয়ে চলে না যায়। অন্তর থেকে প্রীতি করো ভগবানের উপর, ভগবানের সঙ্গে প্রার্থনা করো যে হে ভগবান, হে আদি নারায়ণ, হে অন্তর্যামী, আমি তোমার স্মরণে আছি, আমার চিত্তকে গুরু প্রসাদে পবিত্র করো, আমায় দোষ থেকে রক্ষা করো। কারণ ভগবানের সাহায্য না হলে তুমি এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।